হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা হ্যামিং কোডের ইরোর ডিটেকশন এবং কারেকশন নিয়ে আলোচনা করব। গত ভিডিও লেকচারে হচ্ছে আমরা হ্যামিং কোড নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। হ্যাঁ, তো আজকে আমরা দেখব যে সেন্ডার থেকে ডেটা সেন্ড হওয়ার সময় রিডান্ডেন্ট বিট সহ, দেখেন এই কাজটা আমি এখানে যা করে রেখেছি এটা কিন্তু গত ভিডিও লেকচারের। হ্যাঁ, সো আপনারা যারা গত ভিডিও লেকচারটা দেখেনি তারা দেখে দেন এখানে আসবেন, কারণ আমি পিছনের অংশটা এই পোর্শনটা রিপিট করতেছি না। ওকে, সো আমরা ধরে নিচ্ছি যে সেন্ডার থেকে এই ডেটাটা সেন্ড হবে। এখন এই ডেটাটা সেন্ড যখন হয়েছে তখন কোনো একটা কারণে, ধরেন নেটওয়ার্ক ইস্যুর কারণে এই জিরো, এখানে যে জিরোটা আছে এটা ধরেন 1 হয়ে গেছে। ওকে, এটা ধরেন 1 হয়ে গেছে, এই বিটটা আমি চেঞ্জ করে দিলাম। ওকে, নর্মালি কি আমার সেন্ডার এন্ডে কি ছিল 1 0, বাট রিসিভার রিসিভ করছে হচ্ছে 1 1 দিয়ে, মানে এই বিটটাকে আমি চেঞ্জ করে ফেলছি। কথার কথা, ধরেন নেটওয়ার্ক ইস্যুর কারণে ধরেন এটা চেঞ্জ হয়ে গেছে। এখন রিসিভার যদি এই ডেটাটা রিডান্ডেন্ট বিট সহ যদি রিসিভ করে তাহলে কি হইলো? এটা তো হইলো না, তাই না? এটা একটা রং ডেটা রিসিভ করলো না, তাহলে এটাকে ও কী করবে, আগে চেক করবে যে এই ডেটার মধ্যে কোনো ইরোর আছে কিনা। এখন এটা কীভাবে চেক করব? আমরা কি জানি রিসিভার এন্ডে কী হবে, ইভেন প্যারিটি চেক হবে, তাই না? ইভেন প্যারিটি চেক হবে না কার R1 R2 R3। তাহলে R1 এর জন্য আগে ইভেন প্যারিটি চেক করি। সো R1 এ কী ছিল 1 3 5 7, 1 এ কী আছে 1, 3তে কী আছে 1, 5-এ কী আছে 1, 7-এ কী আছে 1। তাহলে এটা নাম্বার অফ 1 কত? 4। তার মানে কি এটা ইভেন সংখ্যা, তাহলে এখানে কী হবে 0। R2-তে কী হবে? R2-তে 2 3 6 7, 2-তে কী আছে 0, 3-তে কী আছে 1, 6-এ কী আছে 1, 7-এ কী আছে 7-এ কী আছে 1। তাহলে এখানে নাম্বার অফ 1 কত? নাম্বার অফ 1 হচ্ছে 3, তাই না? তাহলে এটা কী হবে 1। R3 এখানে কত আছে 4 5 6 7, সো 4-এ কী আছে 0, 5-এ কী আছে 1, 6-এ কী আছে 1, 7-এ কী আছে 1। তাহলে R3-র ইভেন প্যারিটি এখানে নাম্বার কত হবে? তাহলে এখানে হবে হচ্ছে 1। ওকে, তাহলে আমি এখানে আসলে কি পেলাম? R1 R2 আর R3 এর জন্যে 0 1 1, তাই না? এটাই তো পেলাম। সো এটাকে যদি আমি একটু ঘোরাই লিখি, R1 R2 আকারে না লিখে যদি আমি এখানে লিখি যে R3 R2 R1, তাহলে আমি কি পেলাম 0 1 1। এখন খেয়াল করেন, আমার এই ডেটাতে যখন কোনো এরর ছিল না তখন আমি কি পেয়েছিলাম? R1 R2 R3 আমি সবগুলোই পেয়েছিলাম 0। সো সবগুলো যদি 0 না হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ডেটাতে এরর আছে। যেমন দেখেন এখানে আমাদের রিসিভার এন্ডে R1 R2 R3 সবগুলো কিন্তু 0 হয় নাই, রাইট? এখন আমরা কিভাবে বুঝবো যে এখানে কোন ঘরটা বা কোন বিটটা আসলে আমাদের চেঞ্জ হয়েছে বা কোন বিটে আসলে এরর হয়েছে, তাই না? এটা বোঝার জন্য আমরা সিম্পলি R1 R2 R3-তে যে ভ্যালুটা পেলাম এটা ডেসিমাল বের করব। সো এটা যদি ডেসিমাল বের করি তাহলে আমার কত আসবে 6, তাই না? তার মানে 6 নম্বর ঘরে, দেখেন আমি বিটটা চেঞ্জ করছিলাম কোথায়? এখানে। তার মানে 6 নম্বর ঘরে যে বিটটা আছে ওইখানে হচ্ছে প্রবলেম। তাহলে ওটাকে কারেক্ট করে দাও। ওটা কি ছিল 1, এটাকে তুমি 0 করে দাও। সো দেখেন ও কিন্তু এরর ডিটেক্ট করলো এবং কারেক্টও করলো। এবং ডিটেকশনটা কি, আপনি যেই বিটটাতে চেঞ্জ হয়েছে ঠিক সেইখানেই কিন্তু পৌঁছে গেল, তাই না? এই যে দেখেন 6 বের করে, তাহলে কি রাইট সাইড থেকে যদি আসি 6 নম্বর ঘরে তো আমরা চেঞ্জ করছিলাম। সো এইভাবেই হচ্ছে ও এরর ডিটেক্ট করে এবং কারেক্ট করে। সো আশা করি আপনারা সবাই হ্যামিং কোড সম্পর্কে ডিটেলসে বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।